হ্যালো গাইস, গুড মর্নিং। আজ অনেক দিন পর আমি একটা নতুন ব্লগ স্টার্ট করেছি। সো আজকে আমাদের বাড়িতে হরিনাম, অনেক সবাই এসেছে, মোটা এসেছে, বড়দি এসেছে, পিসিমণিরা এসেছে, সবাই এসেছে। তো আমার স্নান টান করে সকালবেলা রেডি, আর একজন স্নান করে রেডি হচ্ছে, আমাদের মোটটা আমার দিদি, ঠিক আছে। কালকে এসেছে, সবাই কালকে এসেছে। আজকে রবিবার, 11th মে। তো আর কালকে আমাদের এক্সাম। আমি ভাবছি কি করবো, বাবরে। যাই হোক, আজকে হরিনাম, চলো একটা ব্লগ করলাম, অনেকদিন পর আবার একটা লং ব্লগ যাচ্ছে। তো দেখতে থাকো, আর অনেকদিন ব্লগ দেওয়া হয়নি, এটাও আবার কবে যাবে আমি ঠিক জানি না। এই যে ম্যাডাম, হাই করে দিন। হ্যালো, হাই, বাই বাই। বাই বাই এখন করবো। আসলে থাকবো বলে জন্য বলছি। যাই হোক, এখন আমি বাড়ি পাঠিয়ে দেবো ভাবছি। ম্যাডাম এখন শাড়ি টাড়ি পরে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে, আমার একটা হাসি পাচ্ছে। যাই হোক, ফোন এসছে ওনার। আমাদের হরিনামের নিয়ম হচ্ছে ঘট ডোবাতে আসে খুব সকাল সকালই আর কি পুকুরে, সেখান থেকে জল তুলে নিয়ে যাওয়া হয়। আর এখানে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে, দিদি পরেছে মায়ের শাড়ি, দিদিকে ডাকছে এই কি করছিস। আর এখানে আমার বোনঝি ঘোরাফেরা করছে, সবাই এসেছে। এরপর পরপর কি কি হয় না হয় দেখাচ্ছি তোমাদের। তো এই যে আমার বোনঝিকে আমার বড়দি কিছু একটা বোঝাচ্ছে। যাই হোক, এরপর প্রত্যেকটা মন্দিরে ধূপ দেয় মায়েরা, কাকিমারা, যারা আসে, পিসিমণিরা সবাই। আর এখানে দাঁড়িয়ে আছে রাস্তায় সবাই, এই মন্দিরগুলোকে একবার করে প্রদক্ষিণ করে তারপরে আমরা সোজা বাড়ি চলে যাই। এই এই এই, তোর কি বক্তব্য? আমার কোনো বক্তব্য নেই, আমার মাথা খারাপ হয়ে গেছে। তোর কিছু বক্তব্য? এনি বক্তব্য? তোর কোনো বক্তব্য না। তো যারা যারা ঘট ডোবাতে যায় তারা প্রত্যেকে হরির মন্দিরটাকে আমাদের প্রদক্ষিণ করে। তো দেখতে পাচ্ছ এখানে সবাই আছে, এখানে জেঠু বসে আছে, বাকি সবাই এখানে আছে, বাড়ির সবাই। আর এরপর ভোগ গানের জন্য আয়োজন করা হবে, নিতাই গৌর সাজবে দুজন, আমার বোনঝি আর একটা পাশের বাড়ির ভাইপো আছে সে। আর এখানে দেখতে পাচ্ছ রান্না বান্নার জন্য সব সবজি কাটা হচ্ছে, এটা বড় মা, এটা একটা ঠাকুমা, ওটা তো আমাদের ছোট্টাংমা, এটা গুটি পিসি, সবাই আছে। এরা মিলে আর কি স্টানার ছাড়িয়ে দেয় আমাদের দুপুরবেলা, সকালবেলা যা রান্না হওয়ার জন্য জলখাবার হবে সেগুলো সব যা যা আনাজপাতি লাগে সব কেটে দেয় এই বড় মা ঠাকুমারা মিলে। এই যে আমাদের গৌর নিতাইয়ের গৌর রেডি, নিতাই ওখানে রেডি হচ্ছে, তাই তো? কোনটা গৌর কোনটা নিতাই আমি জানি না। আচ্ছা, ঠিক আছে। তো এনাকে কি আপনারা চিনতে পাচ্ছেন? এটা তো সরু মনে হচ্ছে আমাদের, খুব আপসেট ছিল ওকে সাজানো হবে না বলে। তো এখানে গৌর নিতাই রেডি দুজনেই দেখতে পাচ্ছ। এবার নগর ভ্রমণের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে, এবার বেরোনো হবে। আমাদের নগর ভ্রমণে যাই গোসাই হরিমুখে হরি হরি বল নাচে গোড়া বাহু তুলে। তো আমরা নগর ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। প্রথমেই আসা হয় শিবতলায়, মন্দিরগুলোতে আবির বাতাসা দেওয়া হয়, ছড়ানো হয়, তারপর প্রত্যেকটা বাড়িতে ঢোকা হয়। এভাবেই আমাদের পুরো পাড়াটা ঘুরে তারপর বাড়িতে ফিরে আসা হয়। প্রত্যেকটাই পরপর দেখতে পাবে তোমরা। আর এইখানে দেখতে পাচ্ছ বাড়িতে একজনদের বাড়িতে এসেছি, এরপর আর একজনদের বাড়ি যাব, এটাও একটা বড় মাদের বাড়ি, ওটাও একটা দাদাদের বাড়ি ছিল, গিয়েছিলাম। এইভাবে প্রত্যেক বাড়ি আমরা ঘুরে ঘুরে যাই আর কি।
খাইয়ে দাও না জলে দাও না বাকি তো বাড়ি দিয়া ধুয়ে দাও না বাকি তো বাড়ি দিয়া বদন ধুয়ে দাও না খাইয়ে দাও না নগরী ঘুরে বড় ব্যথা লেগেছে নগরী ঘুরে বড় ব্যথা লেগেছে খাইয়ে দাও না খাইয়ে দাও না কি করলো তুমি খাওয়ালে দাও না এই দুজনে একসাথে বল। তোমরা এখানে দেখলে গৌরনীতে নগর ভ্রমণ শেষে প্রত্যেকের কোলে এসে বসে, জল মিষ্টি খাওয়ানো হয়, বাতাস করা হয়। এটাই আমাদের বাড়ির নিয়ম। আমাদের এখানে হরিনামের রান্না বান্না চলছে। এখানে দেখতে পাচ্ছ ভাত হয়, ডাল, শাক, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি এসব থাকে। সব নিরামিষ রান্না, যখন যেবারে যেরকম হয়। পায়েস ছিল, এগুলো সব করা হয়। তো এদিকে তো রান্না চলছে আর ওদিকে আমাদের ভোগগান শুরু হবে, তার প্রস্তুতি চলছে। এই যে আমাদের সব থেকে হরিনামের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ধুলোট। পুরোটাই ভালো লাগে, বাট ধুলোট হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং পার্ট। আর আর এই ধুলোটটা হলো জল নিয়ে খেলা। প্রথমে ঠাকুরের একটা জল থাকে, সেই জলটা সবার দেওয়া হয়, ঢালা হয়। সেই জলে সবাই প্রণাম করে, কেউ মাথায় ঠেকায়। আমরা সব গড়াগড়ি খাই, লুটোপুটি খাই। বঞ্জি আর আমার প্ল্যানিং ডান, আমরা আবির নিয়ে ঘুরছি অলরেডি। আর আমরা বলছি ভাই আমাদের প্ল্যান সব রেডি। মানে আমার বঞ্জি আর আমি হচ্ছে ক্রাইম পার্টনার, ও আর আমি এইসব করি। ধুলোটটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর এখানে বিট্টুদা এসেই দেখো খেতে বসে পড়েছে। মানে ওকে বসিয়ে দিয়েছে দাদা, পাপ্পাদা। তো ওকে আমি বললাম এটা কিন্তু ঠিক হলো না।
আমাদের হরিনামের সব থেকে বড় ব্যাপার হচ্ছে সবাই মন খুলে আনন্দে নাচ করে, এখানে লজ্জার ব্যাপার নেই। আর আমি তো প্রচুর এনজয় করি প্রত্যেক বছর, মাঝে মধ্যে একটুখানি লজ্জা লাগে যে এরকম নাচ টাচ করতে, কিন্তু ও অত কিছু ভাবি না। এখানে দেখতে পাচ্ছ পুষ্পাঞ্জলি দিচ্ছে। আর আমাদের ধুলোটের সময় না আমি ভিডিও সেইভাবে করতে পারি না, কারণ জল লেগে যাওয়ার ভয়, আমার একটাই ফোন সাদের নাদে। তো এই ভিডিওটা আমার একটা দিদির ছেলে অর্পণ ও করেছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে মানে আমি যাকে পেরেছি তাকেই জল ঢেলেছি, মানে পুরো উড়াধুরা জল ঢালা যাকে বলে। মানে কাউকে আমি রেয়াত করিনি, পুরো জল ঢেলে আমি যাকে পেরেছি, আমি চিনি না জানি না, মানে এটা আমি একজনের থেকে ইন্সপায়ার হয়েছিলাম। যাই হোক, জল আমি ঢেলে দিচ্ছি, তারপর তো কিছু বলতে পারবে না, না হরিনাম, এইটা একটা প্লাস পয়েন্ট। আর এখানে সবাই দেখতে পাচ্ছ রীতিমতো আমরা ভিজে গেছি, ভিজে গিয়ে সবাই নাচানাচি করছি, ওদিকে আমি জল ছোঁড়াছুড়ি করছি। এগুলো দেখো তোমরা ভালো করে বুঝতে পারবে, কারণ এখানে আর ভয়েস ওভার করার কিছু নেই, জাস্ট এই জায়গাটা, এই পার্টটা হচ্ছে পুরো এনজয় করার পার্ট। তোমরা দেখো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে।
ভালো করে না যাইব তোমার গ্রামে ভালো করে না যাইব তোমার গ্রামে ভালো করে না যাইব তোমার গ্রামে মাতার ঘরে মাতার ঘরে হলো মধুমাখা হরিনা নামে ভজ নামে জপ নামে পরশা হরি নামে ভাষা হরি হরি নামে হরি নামে নামে পরশা হরি নামে ভাষা হরি হরি নামে নামে ভজ নামে জপ নামে পরশা হরি নামে ভাষা হরি হরি নামে হরি নামে ভজ নামে জপ নামে পরশা হরি নামে ভাষা হরি হরি নামে হরি নামে মাতোয়ারা হরি নামে মাতোয়ারা হরি নামে মাতোয়ারা সারা বোঝা কেরা রে কোথায় ছিল রে হরি পাপি কাপি ধরে গেল এই হরি নামে মুখে বল কৃষ্ণ নামে শ্রবণ করো কানে পাপি কাপি ধরে গেল এই হরি নামে মুখে বল কৃষ্ণ নাম শ্রবণ করো কানে পাপি কাপি পাপি কাপি ধরে গেল এই হরি নামে মুখে বল হরি নামে শ্রবণ করো কানে কাপি কাপি ধরে গেল এই হরি নামে কবে শুদ্ধ হবে হেরিব সেই নম রঘুনাথ পদে কবে হবে হেরিব সেই রঘুনাথ পদে সোনা করে সদাই ধরে ঝোঁকা ঝোঁকাতে তুল ধরে মাতা আরে আলু খাইলাম পটল খাইলাম হলুদ নাই ডালে আর আমি চাটনি খেয়ে আমার আরে আলু খাইলাম শাক খাইলাম খাইলাম সাথে ডাঁটা